নির্বাচনের কাজ বাদ দিয়ে সরকার যদি অন্য কাজে বেশি গুরুত্ব দেয় তাহলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না মন্তব্য করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রত্যাশীর গণতন্ত্রের পথে নেই। সারা জীবন এরা এই গণতন্ত্র ও আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে। রহিম রুমনের প্রতিবেদন। বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে যখন কিছুটা স্বস্তির হাওয়া বইছিল, তখন নতুন করে আলোচনার জন্ম দেয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব দেয়া নিয়ে। এমন পরিস্থিতিতে সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা সভার। সভায় বক্তারা দাবি করেন, দায়িত্ব নেয়ার পর 6 মাস পেরোলেও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ সহ প্রায় সব ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। কিন্তু খোঁজ নিয়ে দেখেন সয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে, অথচ এখানে সয়াবিন গায়েব হয়ে গেছে। মানে রোজার 1-2 দিন আগে থেকে আবার দেখা যাবে যে এটা বাজারে এসেছে এবং এটার মূল্য অনেক বেড়েছে। তাহলে বাণিজ্য উপদেষ্টা হিসাবে যাকে আমরা নিলাম, যিনি একটা বড় কর্পোরেট হাউসের মালিক, লাভ হলো কি? এ সময় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু দাবি করেন, যখনই দেশের জন্য ভালো কিছুর দাবি ওঠে তখনই বিরোধিতা শুরু করে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী একটি রাজনৈতিক দল। জাতীয় নির্বাচনের আগেও তারা একই চরিত্রে ফিরেছে। এক শ্রেণীর খেলোয়াড়ই বলবো এটা তৈরি হয়েছে যে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে, তার 71 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে। এর আগে সকালে আগারগাঁওয়ের রোড টু ইলেকশন শীর্ষক এক গোল টেবিল আলোচনায় বিএনপি নেতা রিজভী বলেন, নির্বাচনের মতো মূল কাজ বাদ দিয়ে সরকার যদি অন্যান্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না। জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে, এখন সেইটি সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। এটা হতে পারে না। এই একটা বিপ্লবের ফলে জনসমর্থিত সরকার, এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি, সেই আস্থাটা ফিরিয়ে দিতে হবে এই সরকার। এ সময় নির্বাচন আয়োজনে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইনে কাজে লাগিয়ে শক্তিশালী করার উপরও জোর দেন রুহুল কবির রিজভী। রহিম রুমন, 71, ঢাকা।